উপভোগযোগ্য হয় না যেরকম আমাদের। তো যাই হোক দেখো, আমি কিন্তু উঠোনটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, আর ওদিকে কিন্তু আরও অনেক পাতা আছে, সেই দিকটা তাড়াতাড়ির জন্য তোমাদের দেখানো হলো না। উঠোন বাড়ি সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে আমি কিন্তু চলে এসেছি সোজা রান্নাঘরে। আর এসে দেখো রান্নাঘরটা কিন্তু অন্ধকার, কারণ হচ্ছে কাল রাতে ঝড় বৃষ্টি হয়েছিল, কারেন্ট নেই। তো প্রথমে এসেই দেখো আমি হাঁড়ি বার করে নিলাম, নিয়ে হাঁড়িটা এখন বসিয়ে দেবো জল। এখানে কারেন্ট নেই, রান্নাঘরের যে লাইটগুলো চার্জার লাইট সেগুলো হচ্ছে চার্জ বেশি একটা ছিল না। রাত্রিবেলা আমরা খাওয়া দাওয়া করেছিলাম, তারপরে কাজ টাজ করেছিলাম, সেই জন্য চার্জ প্রায় শেষ। তো ভাতটা বসিয়ে দিলাম, তারপরে ফোনের ফ্ল্যাশ চালিয়ে দেখো ভিডিও করছিলাম, তার সাথে আমার রান্নাঘরে আলো হয়ে যাচ্ছিলো। তো তারপরে ফ্রিজ থেকে হচ্ছে 2 পিস মাছ বার করে নিয়েছি, নিয়ে এখন হলুদ লবণ তেল মাখিয়ে মাছগুলোকে ভাজতে বসিয়ে দেবো। অন্যদিন হলে কিন্তু মাছটা বের করতে খুব কষ্ট হতো, যেহেতু কারেন্ট ছিল না, সেই জন্য হচ্ছে মাছটা সহজেই আমি বার করে নিয়েছি। তো মাছ ভাজতে বসিয়ে দিয়ে আমি সবজি কেটে নিয়েছি, আর আজকে কী কী রান্না করবো সেটা তো তোমাদের দেখাবোই। তো দেখো প্রথমেই কেটে নিয়েছি হচ্ছে মিষ্টি কুমড়ো আর আলু, এই একটা সবজি আমার একদম পছন্দ না, তবু রান্না করি। তো এখন দেখো সবজিটা বসিয়ে দেবো, দিয়ে হচ্ছে বাকি ভাজার জন্য কাটাকুটি করে নেব। আর ওইদিকে তো ভাতটাকে বসিয়েই দিয়েছে, আর এখানে দেখো কুমড়োর মধ্যে লঙ্কা লবণ হলুদ সমস্ত কিছু একসঙ্গে দিয়ে আমি ভেজে নিচ্ছি। তরকারিটা বসিয়ে দিয়ে আমি কিন্তু ভাজার জন্য গাজর আর আলু কেটে নিয়েছিলাম, আর এদিকে দেখো দেখতে দেখতে কিন্তু আমার তরকারিটা হয়েও গেছে, আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। আজকে একদম মজার বিষয় হয়ে গেল যে ভাত আর তরকারিটা একসঙ্গে হয়ে গেল। অন্যদিন কিন্তু ভাতটা আগে হয়ে যায়, তরকারিটা পরে হয়, কিন্তু আজকে দেখো দুটো জিনিসই একসঙ্গে হয়ে গেল, বেশ ভালোও লাগছে। আর না, কুমড়ো তরকারিটা খুব সুন্দর হয়েছিল, মানে লাস্টে আমি একটুখানি ভাজা জিরে গুঁড়ো দিয়েছিলাম, অসাধারণ খেতে লাগছিল। তো তারপর সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এদিকে ভাজাটাকে বসিয়ে দিলাম, ওই তো সর্ষের তেল দিয়ে, তারপরে একদম আঁচটাকে কমিয়ে দেবো, দিয়ে হচ্ছে চাপা দিয়ে রেখে দেবো। আর লবণ আর হলুদ কিন্তু আমি একটুখানি পরে অ্যাড করলাম, কারণ প্রথমেই যদি লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে দিতাম তাহলে কিন্তু আলুগুলো গলে যেত, একদম ঘাটা ঘাটা হয়ে যেত।